ভিডিওটা সম্পূর্ণ দেখুন, তারপর বুঝবেন। এই ছবিটার কথা কি আপনার মনে পড়ে? 2019 সালে এভাবেই ফায়ার সার্ভিসে ফুটো হওয়া পানির পাইপ পলিথিন দিয়ে পেঁচিয়ে বসেছিলেন ছোট্ট এক শিশু। উদ্দেশ্য ছিল তার একটাই, আগুন নেভাতে এক ফোঁটা পানিও যাতে নষ্ট না হয়। 7 বছর আগে বনানীর এফআর টাওয়ারের আগুন নেভাতে অবদান রাখা সেই ছেলেটি নিজের ঘরটাই এবার পুড়ে গেছে করাইল বস্তির অগ্নিকাণ্ডে। মাথা গোজার ঠাইটুকু হারিয়ে পরিবার নিয়ে এখন তার রাত কাটছে খোলা আকাশের নিচে। আনোয়ারুল ইসলাম নাইম নামের সেই যুবক দীর্ঘদিন ধরে মায়ের সঙ্গে থাকতেন করাইল বস্তিতে। পাঠশালা করাইল নামে একটি স্কুলে 10ম শ্রেণীতে পড়ালেখার পাশাপাশি কাজ করেন একজনের ব্যক্তিগত সহকারী হিসেবে। স্বপ্ন ছিল পড়াশোনা শেষ করে চাকরি করবেন বড় অফিসে। তবে করাইল বস্তির তার বইপত্র ও সাহসিকতার জন্য পাওয়া পুরস্কারগুলো সহ ঘরের প্রায় জিনিসই পুড়ে ছাই হয়ে গেছে। মানবতার টানে সেদিন যে ধনীদের ভবনকে আগুনের ক্ষয় থেকে বাঁচাতে ছুটে গিয়েছিল নাইম, সেই ধনীরা কি এখন নাইমের এই বুকচাপা কান্না শুনতে পারে?